এই জমি মাফিয়া এবং মাতোয়ালিরা জমি মাফিয়াদের কাছে রেজিস্ট্রি করতে পারবে না, তো ওয়াকফের সম্পত্তি ওই দখল দিয়ে দিয়েছে। ওয়াকফ ইস্যু নিয়ে যখন দেশের রাজনীতি উত্তাল, দফায় দফায় এই ওয়াকফ বিলের বিরোধিতায় নেমেছে এই রাজ্যে খোদ শাসক দল তৃণমূল কংগ্রেস, ঠিক সেই সময় এই রাজ্যেই ওয়াকফের সম্পত্তি দখলের অভিযোগকারী অন্য কোনো দলের সদস্য নয়, খোদ শাসক দলের প্রবীণ বিধায়ক। ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগে বিস্ফোরক মালদার রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায় কার্যত মেনে নিলেন জমি মাফিয়ারা তৃণমূলেরই। এই জমি মাফিয়া এবং মাতোয়ালিরা জমি মাফিয়াদের কাছে রেজিস্ট্রি করতে পারবে না, তো ওয়াকফের সম্পত্তি ওই দখল দিয়ে দিয়েছে। আসল কথা, জমি মাফিয়ারাই এটা করছে, মাতোয়ালিদের কিছু টাকা দিয়ে। হলো যখন কংগ্রেস হয় তখন কংগ্রেস, যখন সিপিএম হয় তখন সিপিএম, যখন বিজেপি তখন বিজেপি, যখন তৃণমূল তখন তৃণমূল। এরা হচ্ছে রাজনৈতিক ব্যবসায়ী। বস্তুত রতুয়ার রূপনদীপুর এলাকা থেকে দীর্ঘদিন ধরেই ওয়াকফ সম্পত্তি দখলের অভিযোগ উঠছিল রাতের অন্ধকারে জমি হাঙররা ধীরে ধীরে গ্রাস করছে। মালদার রতুয়ার এই সেই এলাকা, যে এলাকায় রয়েছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি। আমি ইতিমধ্যে দেখাতে বলবো আমার চিত্র সাংবাদিককে, এই যে সেই জমি যেখানে বিঘার পর বিঘা ওয়াকফ বোর্ডের দখলে রয়েছে, এই সম্পত্তি কিন্তু দখল হতে চলেছে। ইতিমধ্যে জমি মাফিয়ারা তারা কিন্তু গাছ কাটতে শুরু করেছেন, পাশাপাশি আস্তে আস্তে কিন্তু এই জমি দখল হতে চলেছে। জমি মাফিয়াদের দাপটে ত্রস্ত গ্রামবাসীরা ওয়াকফের জমি দখলে বাধা দিতেও ভয় পাচ্ছেন। প্রতিবাদ আমরা তাদের যা বাহুবল, ওই বাহুবলের সঙ্গে আমরা প্রতিবাদে যেতে পারবো না। আমরা প্রশাসনিকভাবে আর আপনাদের শরণাপন্না হয়ে ভাবে যদি কাজটা করতে পারি, আমরা সেই দিকে আমরা এই মুষ্টিমেয় কজন লোক নিয়ে আমরা গিয়ে স্পটে গিয়ে তাদের সঙ্গে শক্তিতে পারবো না। বর্তমানে তো ছোট ছোট প্লট করে দখল দিয়েছে। আমরা একবার বাধা দিতে গেছিলাম, কিন্তু ওদের জনবল আর লোকবল দেখে আমরা কিন্তু সাহস করতে পারলাম না, আমরা রিটার্ন চলে এলাম। এই আবহে সুর চড়িয়েছে গেরুয়া শিবির। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের আনা ওয়াকফ সম্পত্তি আইনের প্রসঙ্গ টেনে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ওয়াকফ সম্পত্তি বাঁচাতেই আইন করেছে কেন্দ্র। প্রতিবাদে রাস্তায় নেমে কুমিরের কান্না কেঁদেছে তৃণমূল। ওয়াকফ সম্পত্তি সংখ্যালঘুদের উন্নয়নের জন্য, সেই জন্য কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিল নিয়ে এসেছিল। কারণ সংখ্যালঘু সম্প্রদায়ের যে উন্নয়নের টাকা, সেটা হচ্ছে ওয়াকফ সম্পত্তি, এবং এই সম্পত্তি দখল করে রেখেই তাদের কাছ থেকে টাকা নিয়ে মমতা ব্যানার্জি 15 বছর ধরে সরকার চালাচ্ছে বলে তিনি এবং তার সমস্ত মন্ত্রীরা রাস্তায় নেমে কুমিরের যে অশ্রু বিসর্জন, সেই সব নাটক করেছিলেন। জমি মাফিয়াদের ওয়াকফ সম্পত্তির দখল নিয়ে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানিয়েছেন রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। অভিযোগ করা হয়েছে পুলিশে ওয়াকফ সম্পত্তি জমি মাফিয়াদের দখলমুক্ত করতে প্রশাসন ব্যবস্থা নেয় কিনা, সেটাই এখন দেখার। ক্যামেরায় উদয় মণ্ডলের সঙ্গে সোমক লাহিড়ী ও অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।